সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মিষ্টি বুড়িটা এমন একটা কাণ্ড করে বসবে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। মা মেয়ে মিলে আজকে সারাদিন কি করলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। এই যে দেখেন, ঘুম থেকে উঠেই মেয়েকে পাঠাইছি ওয়াশরুমে দাঁত ব্রাশ করে একটু ফ্রেশ হবে সেই জন্য। আর আমার একটু আসতে দেরি হওয়াতেই মহারানী বালতি ভর্তি পানির মধ্যে একদম ডুবে গেছে বলতে দেখেন অবস্থাটা। সে সকালবেলায় ফ্রেশ হওয়া বাদ দিয়া বালতি ভর্তি পানির মধ্যে বসে গেছে, সে গোসল করবে। সে কোনোভাবে উঠতেছিল না, তাকে উঠানোর চেষ্টা করলাম, সে কোনোভাবে উঠতেছিল না। আসলে যে গরম পড়ছে, বাচ্চারা একটু পানির মধ্যে খেলতে চায়, তো আমিও তাকে খেলতে দিই। তবে আজকে সকাল সকালই এমন একটা কাণ্ড করে ফেলছে। আর এখানে আমি মহারানীকে গোসল শেষ করে ফ্রেশ করে দিয়ে তার জন্য নাস্তা বানাতে চলে আসছি। এইখানে এই যে পাউরুটি ভেজে দিছিলাম ডিম দিয়ে, সাথে একটু ডিম ভেজে দিছিলাম, আর সাথে দিয়ে দিছিলাম কলা। কলাটা খেতে সে একদমই পছন্দ করে না, তবে আমি প্রত্যেকবারই তাকে কলা দেই, আর সে প্রত্যেকবারই কলাটা রেখে দেয়, বাকি সব খাবার খেয়ে নেয়। কলা খাওয়াইতে গেলে তার সাথে আমার মোটামুটি একটা যুদ্ধ হয়ে যায়। তো কি করব, কিছু করার নাই। তারপরও আমি তার প্লেটের মধ্যে দিয়ে দিছি। এখানে দেখেন, এই যে পাউরুটিটা ভেজে দিছিলাম ডিম দিয়ে, এই খাবারটা খেতে সে খুবই পছন্দ করে। এটা পুরাটাই খাবে, 3টা পিস দিছি, 3টা পিসই খাবে। আর সাথে দিয়েছিলাম ডিম ভাজি, ডিম ভাজিটাও সে খাবে, কিন্তু কলাটা খাবে না। দেখেন অবস্থা, কলাটা খাওয়াইতে আমার কি পরিমাণ যুদ্ধ করতে হয় মহারানীর সাথে। এনাকে কলা খাওয়াইতে গেলে মনে হয় যে মানে আমার পুরা শক্তি দিয়ে যুদ্ধ করলেও তার সাথে আমি পারবো না যুদ্ধ করে। তারপরেও কিছু করার নাই, অনেক চেষ্টা করার পরেও তাকে এক টুকরা কলাও খাওয়াইতে পারি নাই। এই যে কলা রেখে সে হাতটা ধুয়ে ফেলছে, সে কলা খাবে না। সে বারবার না করতেছে, না আমি কলা খাবো না, কোনোভাবেই খাবে না, কোনোভাবেই খাওয়াইতে পারি না। যাকে কলা টলা না খাওয়াইয়া তারপরে আমি তার নাস্তাটা শেষ করে তাকে নিয়ে একটু পড়তে বসাই গেছি। এই যে এখানে সে 1-2 পড়তেছিল, আর মানে বইতেও পড়ে, আর এখানে টেবিলে যেহেতু পড়াগুলো আছে সেগুলোও আমি তাকে দেখিয়ে দিচ্ছিলাম, টেবিলটা সামনে থাকলে যাতে সে পড়তে পারে। এখানে মোটামুটি সবগুলোই সে বলতে পারে, যদিও তার এখনও স্কুলে যাওয়ার বয়স হয়নি। তো টুকটাক করে আমি একটু পড়াশোনা করিয়ে নিচ্ছি, যে একটু শিখিয়ে পড়িয়ে যদি স্কুলে নিয়ে যাই সেটা আমার জন্য সহজ হবে, তার জন্য সহজ হবে, এই জন্যই পড়াই। আর এই যে দেখেন, এই যে আমাকে সে ধরতেছিল পড়াগুলা, যে তুমি বলো এখন এটা কি এটা কি এটা কি। এরপর মেয়ের পড়াশোনা শেষ করে তাকে খেলতে দিয়ে আমি চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব হরেক রকমের সবজি দিয়ে ল্যাটকা খিচুড়ি, সাথে থাকবে গরুর মাংস আর খিচুড়ি খেতে কিন্তু বেশ লাগে। আজকে বাইরে একটু হালকা বৃষ্টি হচ্ছিল, তাই জন্য ভাবলাম যে গরুর মাংস আর খিচুড়িটাই রান্না করি। এইটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার, আর যে তরকারিটা বেঁচে যাবে সেটা আমরা রাতে খেয়ে নিব। আর এইখানে দেখেন, আনফির জন্য খিচুড়িটা নিয়ে নিচ্ছিলাম। খিচুড়িতে অল্প পরিমাণ ঝাল দিয়েছি যাতে আনফি একটু মজা করে খেতে পারে। আনফির জন্য খিচুড়িটা নিয়ে মেয়ের সামনে যাওয়ার সাথে সাথে সে খিচুড়ির চেহারাটা দেখে মুখটাকে একদম বাংলার পাঁচের মতো বানায় ফেলছে। সে কোনোভাবেই খাবে না। সে খিচুড়ি খাওয়ার আগেও কিন্তু খেলতেছিল বলতে তাকে আঁকিবুকি করতে দিছি একটু কালার করে। এই যে দেখেন, মেয়েকে খাওয়াইতে কি পরিমাণ প্যারা সহ্য করতে হয় আমার। এই যে মুখ ঢেকে দিছে বই দিয়ে, সে খাবে না। তাকে একরকম যুদ্ধ করে তারপরে আমি এক লোকমা হইলেও খিচুড়ি খাওয়াইতে পারছি। অনেক যুদ্ধ করতে হয়েছে, মানে বাচ্চাকে খাওয়াইতে গেলে এত প্যারা সহ্য করতে হয়, কি আর বলবো, কিচ্ছু বলার নাই। আসলে একজন মায়ের কি পরিমাণ ধৈর্য হইলে বাচ্চার এত প্যারা সহ্য করার পরেও চুপচাপ থাকে। আমাদের সবারই একজন মায়ের কাছ থেকে আমাদের ধৈর্যটা শেখা উচিত, মানে ধৈর্যশীল কিভাবে হবো সেই জিনিসটা শেখা উচিত। এই তো অনেকটাই যুদ্ধ করে আনফির দুপুরের খাবারটা শেষ করলাম, আর সাথে আমিও দুপুরের খাবারটা শেষ করে নিয়েছিলাম। এরপর মা মেয়ে মিলে দেবো লম্বা একটা ঘুম। আজকের ভিডিওটা এই পর্যন্ত।